আচ্ছা, গুড মর্নিং। জাস্ট সীমাতে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বর কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। যাই হোক, আমার কাছে একটা ছোট্ট স্ক্রিন রেকর্ড এসেছে লাস্ট পার্টে মন কি বাত। তা মন কি বাতের অ্যান্সার আমি এখন দেব। আমি নিজে আজকে খুব ব্যস্ত, কারণ তোমরা কালকে শুনেছো আমাকে একটু এদিক ওদিক যেতে হবে, একটু নিজস্ব। আসলে আমরা জানো তো এইসব যে বিষয় পিছিয়ে কেন পড়ি, এই যে আমাদেরকে ভয় দেখানোটা সহজ হয়ে ওঠে এবং আমরা একটু নিজেকে গুটিয়ে রাখি। কেন গুটিয়ে রাখি বলো তো? এই যে আমাদের দৌড়ঝাঁপ, এই যে এখন সত্যিকারে বাড়ি ফেলে আজকে বিশাখা কাজে আসেনি, এই বাড়ি ফেলে আমাকে রেডি হতে হবে, রেডি হয়ে আমাকে বেরোতে হবে, বেরিয়ে বাইরের কিছু কাজ আছে যেগুলো মেটাতে হবে। এতে প্রবলেম এই কারণে আমরা এই বিষয়গুলোকে এড়িয়ে যাই। নাহলে এই বিষয়গুলো এমন কোনো গুরুতর বিষয় না, আর এগুলোতে ভয় পাওয়ারও কোনো বিষয় না। এগুলো জাস্ট চলবে একটা হ্যারাসমেন্ট খেলা। না, আমরা কেউ ক্রিমিনাল নয়, আর আমরা কেউ এমন কোনো কাজ করিনি যেটা আমাদের ভয় পেয়ে গুটিয়ে যেতে হবে। হ্যাঁ, এটা হবে একটা লড়াই। যেমন আমরা ভিডিও টু ভিডিও করি, এই যে আজকে মন কি বাত বলেছে, তা মন কি বাতের অ্যান্সার আমি একটা দেবো। এই ভিডিও টু ভিডিও হলে কী হয়, ওরও একটা ইনকাম হচ্ছে, আমারও একটা ইনকাম হচ্ছে। আর আরেকজন যে আমাদের ছেঁড়া পার্টি এসেছে, সেই ছেঁড়া পার্টি যেগুলো করছে সেগুলোতে কী হয়, হ্যারাসমেন্ট হয়। হ্যাঁ, রোজগার ওখানেও হয়। এবার আমি যদি সবটা বিষয় তোমাদের কাছে তুলে তুলে ধরি, অবশ্যই রোজগার হয়, কিন্তু তার সাথে হ্যারাসমেন্টও হয়। ওইটা হ্যাম্পারিং ফ্যামিলিতে পড়ে। প্রবলেম ফ্যামিলিতে আসে যে এই সব কিছু ফেলে রেখে যখন তখন বেরিয়ে যাওয়া, যখন তখন যেখানে সেখানে যেতে হয়, যখন তখন যেখানে সেখানে হল্ট করতে হয়, থেকে যেতে হয় কাজের সূত্রে, যে কোনো প্রবলেমে অনেক মানুষের সাথে মিশতে হয়, অনেক মানুষের সঙ্গে কথা বলতে হয়। মানে তখন তুমি বাড়ির ছেড়ে একটা বাইরের জগতে পা দিতে চলেছো, মানে বাইরের জগতের মানুষদের সাথে পরিচিত বাড়াতে হয়। যেমন এখানে ভার্চুয়ালি আমরা প্রচুর মানুষের সঙ্গে চিনি, তেমনি ফিজিক্যালি এবার হচ্ছে ফেস টু ফেস এখন আরও অনেক মানুষের সাথে আমাদের পরিচিত হবে, দেখতে হবে। এটা ভয় পাওয়ার কিচ্ছু নেই, তাই ভয় দেখিয়ে লাভ নেই। আর এইটা যদি আমরা একবার ভয়টাকে জয় করে ফেলি না, তাহলে সব নেংটি ইঁদুররা একবারে পাই করে উল্টো রাস্তায় পালাবে। দেখো, একটা সময় তো আমরা কাউকে কিছু বলতে ভয় পেতাম, কত কী ভয় পেয়েছি, ধীরে ধীরে সব ভয়কে জয় করেছি না, এই ভয়টাকেও আমরা জয় করে নেব। তো চলো, এবার একটা কথা বলি। বিষয়টা হচ্ছে মন কি বাতে এসেছে গেটের টাকাটা। দেখো, একটা দুধের লিটার, 1 লিটার দুধের দাম 13 টাকা হতে পারে, 15 টাকাও হতে পারে। এবার সেইখানে মানে এবার তোমরা এখানে বুঝে নাও কী ব্যাপার বলছে, মানে দামের ব্যাপার। ও কোনো জিনিসের প্রোডাক্টের দামের ব্যাপার বলছে। তো সেই কারণেই তো আমি বলছি, তোমার প্রতি সেই ভালোবাসাটা নেই কেন? আমার প্রতি তার ট্রাস্ট কেন? আমার প্রতি তার ভালোবাসাটা কেন? সে যদি এত কিছু জানার পরও আবারও ভালোবাসছে, সেই ট্রাস্টটা তুমি রাখতে পারলে না কেন? তোমার প্রতি গভীরভাবে, ধরো আমি 13 টাকার জিনিস 15 টাকায় তোমার কাছে দিয়েছি, তার মানে 2 টাকার লাভ আমি ওখান থেকে করেছি। এটা তো তুমি জানাচ্ছ, সেও জানছে, সেও বলছে। তারপরেও সেকেন্ডবারও আবার আমাকেই ট্রাস্ট করছে, তোমাকে করছে না কেন? ওয়াই? তোমাকে ট্রাস্ট করছে না কেন? কারণ তুমি কি 13 টাকারটা তার কাছে 18 টাকা বলছো? মানে তুমি একেবারে ঘোড়া ডিঙিয়ে, মানে ঘাস খাওয়ার পরিমাণটা এতটা বাড়িয়ে ফেলছো যে তুমি 13 টাকার প্রোডাক্টটা তাকে 18 টাকা 20 টাকা বলছো। সে কারণে সে দেখছে না, এ যেটা বলছে মার্জিনের মধ্যে বলছে, একে 2 টাকা দেওয়া যায়, কিন্তু এ 13 টাকার মাল যদি 18 টাকা 20 টাকা বলে, তার মানে তো অনেকটা ডিফারেন্স হয়ে যাচ্ছে। এবার তোমরা, আমি বলছি সে কেন দিয়েছে। দেখো কি অবস্থা, এখনকার বর্তমান যুগে কেউ কাউকে দিলেও বিপদ আসে। তোমরা এখানে দেখে শেখো, কেউ কাউকে দিলেও কিন্তু বিপদ আসে, এটা এখান থেকে প্রমাণ পাওয়া যাচ্ছে। কারণ অকৃতজ্ঞ যারা একেবারে অকৃতজ্ঞ হয়, তাদের কাছে যতই দাও, তাদেরকে তুমি যতই দাও, যতই করো, তবু তাদের মন পোষায় না, মন সানায় না, মনের খিদে মেটে না। এটা হলো এমনই অভুক্ত প্রাণী, একে দিয়েই যাবা, মন মেটে না। হ্যাঁ রে, ভুলে গেছিস, দেখা করেছিস, হোটেলে খেয়েছিস, সে ক্যাশ দিয়েছে আমার কাছে, যে আমাকে বলতে বলছে, বারবার বলছে তুমি বলো, আমি তো পাইনি, তোমার কাছে এসেছে। হ্যাঁ রে, নেমো খারাম, লজ্জা করছে না? লজ্জা করছে না যে আমি পাইনি এই কথাটা বলতে? লজ্জা করছে না? তোর কাছে তো তুই ধর ওটার থ্রুতে পাসনি, কত কি পেয়েছিস। আমি ট্রান্সফার করিনি, হ্যাঁ করিনি, সেটা যে বিষয় হোক, পেয়েছিস, ট্রান্সফার করিনি, ক্যাশ তুলে আমি দিইনি,
আচ্ছা, এটা বাদ দাও। এবার বলছি, সে দূর দেশ থেকে এসে হোটেলে বসে শুধু কি তোর সঙ্গে খাবার খেয়েছে আর সেলফি তুলেছে, ক্যাশ দেয়নি? হুম? সে বর্ডারে টাকাটাকে ভাঙিয়ে বাংলাদেশি হোক বা অন্য দেশি মুদ্রা হোক, সেটাকে ভাঙিয়ে সেটাকে ডলারে থেকে বা টাকা থেকে কনভার্ট করে রুপিতে এনে তোর হাতে দেয়নি? দেয়নি তোর হাতে? হ্যাঁ? ওটা মানে যেহেতু গেট বলে এরকমভাবে ও বলতে চাইছে গেটের দরুনে এত টাকা দেয়া হলো বলে কোনো অ্যামাউন্ট যদি ওর অ্যাকাউন্টে ট্রান্সফার হয় তবে ধরো বলতে বসবে ওটা গেটের টাকা। মানে কতটা বড় ও মিথ্যেবাদী, কতটা বড় ও জোচ্চোর দেখো। যেহেতু অ্যাকাউন্টের মাধ্যমে এই টাকাটা দেয়নি বা ওখানটা লিখে দেয়নি যে এটা গেটের দরুনে এত টাকা দিলাম, সেই কারণে এটা ও গেটের টাকা না। একটু তোমরা বোঝো ওর ব্যাপারটা। মানে ওকে অন্ধের মতো ভালোবেসে, তা হ্যাঁ রে, তোদের সব ছেড়ে পাঁচিল তো চারিদিকে দিসনি, সব ছেড়ে পিলার তুলে গেটটা বানাতে গেলি কেন সবার আগে বলতো? প্রথমে মানুষ কি করে, যে কোনো বাড়ির তোমরা আগে কি করবা, বাউন্ডারি দেবা। তো আগে গোটা বাড়ি ঘিরে বাউন্ডারি দেবা, তারপর পিলার তুলে তারপরে গেট বসাবা, নাকি সব ছেড়ে সব কিছুকে ছেড়ে আগে পিলার তুলে গেট বসানোর জন্য রেডি করবা? কোনটা তোমরা বলো তো? আচ্ছা, আমি যদি ভুল বলে থাকি তোমরা একটু আমার কমেন্ট বক্সে লিখে জানিও। আসলে ওর তো ভিডিও আমার সেভাবে দেখা হয় না, তার জন্য তোমাদেরকে বলছি, ও কি আগে বাউন্ডারিটা দিয়েছিল না আগে গেটটা বসানোর জন্যে পিলার টিলার তুলেছিল? কোনটা মানে কোনটা আগে করেছিল? একটুখানি প্লিজ তোমরা আমাকে কাইন্ডলি লিখে জানিও তো, যে না সীমা তুমি ভুল করছো, ও আগে চারিদিকে বাউন্ডারি দিয়েছে, তারপর পিলার তুলেছে, তারপরে গেট বসিয়েছে। তোমরা প্লিজ এটুকু জানিও আমায়, প্লিজ 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 এটুকু জানিও। আর যে কোনো প্রকারে দেখো, পেলে না সত্যি কথা বলতে হয়। আর তুমি যেখানে পেয়েছো সেখানে তুমি আমাকে গরম দেখাচ্ছ, আমাকে ভয় দেখাচ্ছ যে গেটের বাইরে বসিয়ে রাখবা। হুম? আচ্ছা, গেটের কথা ধরো তুমি, আমি একটু সাইডে রাখলাম, গেটের কথাটা একটু সাইডে রাখলাম, এটা কিন্তু না, এটা হয়নি তা নয়, কিন্তু আবার বলছি গেটের কথাটা একটু সাইডে রাখলাম। কোনো মানুষ যখন তোমাকে এত ভালোবেসেছে, যার সাথে তুমি খেয়েছো উঠেছো বসেছো, আমার মনে আছে আমি যেদিন রাখি পরাতে গেছিলাম তুমি আমাকে ইগনোর করছিলে। হ্যাঁ, যেদিন ওর বাড়িতে আমি রাখি পরাতে গেছিলাম লাস্ট রাখির দিন, সেদিন রাখি পরাতে গিয়ে সে আমাকে ইগনোর করছে। মানে রাখি পরার আমার কাছে ওর ইচ্ছাই নেই, একেবারে ইচ্ছাই নেই কোনো মতে। সেদিন ফোনেও এত ব্যস্ত এত ব্যস্ত এত ব্যস্ত দিদিদের সাথে, না অন্য কারোর সাথে না, না 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 সরি, এখানটা তোমরা খারাপ মিন করো না, অন্য কারোর সাথে না, দিদিদের সাথে ব্যস্ত, কথা বলতে ব্যস্ত। কারণ সেই সময় এই সীমা দিদিকে অ্যাভয়েড করতে হবে, আর ওই দিদিদের, কারণ ওই দিদিদের সাথে তখন ডাইরেক্ট লেনদেন শুরু হয়ে গেছে, একদম ডাইরেক্ট টু ডাইরেক্ট লেনদেন শুরু হয়ে গেছে। তো এই যেই দিদির সাথে ফোন আলাপ করছিলে এবং যেই দিদি তোমাকে ডাইরেক্ট দেয়া দিই করছে, সেই দিদি তোমার হচ্ছে ওই দিদিকে তোমার কাছে অবধি কে পৌঁছে দিয়ে এসছে বলো? বলো তো, ওই দিদি যে দিদিকে ফোনে গল্প করছিলে, তোমার জন্য রাখি পাঠালো, তুমি সেই রাখি নিজে হাতে গিয়ে কিনে আনলে, তাকে দেখালে, এবং কিনে আনার পর সেই রাখিটা তুমি ওই দিদার হাত দিয়ে, দেখবে সেই ভিডিও, পুরনো রাখির ভিডিওটা, দিদাকে দিয়ে ওদের বাড়িতে একটা ঠাকুমা না ঠাকুমা আসতো না? আচ্ছা, ওই ঠাকুমাটা বাই দেবে আসে, এখন তোমরা দেখতে পাও, একটা ঠাকুমা আসতো, ভীষণ সুন্দর, বেশ ফর্সা গটগটে, কী সুন্দর চেহারাটা। ওই ঠাকুমা বেশ এসে ওদের কিন্তু অনেক উপকার করতো, হাতে হাতে, মানে দিদুনের আমাদের মনিকা কাজ করে দিত, মানে তাঁতিমার হাতে হাতে অনেক কাজ করে দিত, খুব, ওনার কেউ নেই, তাই উনি এগুলো ওনার হাতে হাতে করে দিত। তাই যাই হোক, উনি নিরামিষ খান, উনি কি এখন আসে? তোমরা একটু খেয়াল করে বলো তো। আসলে আমার তো ওর ভিডিও দেখা হয় না, আর দেখতেও চাই না, না আমি এটা বলবো না, দেখতে চাই। বাচ্চাটা
যতদিন মন হবে দেখব, যখন মন আর হবে না দেখব না। তবে আমি এখন ইদানিংকালে আর দেখছি না। তো তোমরা আমাকে একটু জানিও যে ওই ঠাকুমাটা আসে কি না ওদের বাড়িতে। আর ওই ঠাকুমার হাত দিয়ে ওই দিদিরা ফোন করছিল, দিদিরা বলবো না, দিদি, এবং কোন দিদি করছিল সেটা আমি জানি। সেই দিদি ফোন করে রাখি আনালো, রাখি এনে ওই দিদুনের ওই ঠাম্মির হাত দিয়ে পড়লো। তো সেই জায়গায় বলছি, তো সেই দিদিগুলো তোমাকে কেন ছেড়ে দিল? কেন? তোমাদের প্রত্যেক দিনের রেগুলার বেসিসে ফোন করা, গল্প করা, কথা বলা, তোমাদের ভালো মন্দের সঙ্গে জড়িয়ে থাকা, তোমাদের মন খুলে ভালোবাসা দেয়া, প্রাণ ভরে ভালোবাসা দেয়া, তোমাদের যে কোনো প্রবলেমে, যে কোনো বিষয়ে তোমার পাশে সবসময় হাতে হাতে ধরে থাকা, তো সেই সব মানুষগুলো কেন সরে গেল? আজকে এই সঙ্গীতাকে নিয়ে এই যে সঞ্জু যে নোংরা নোংরা ভিডিওগুলো করেছিল, তোমার প্রোটেস্ট কোথায় গেল? এই যে তোমার বাড়ি থেকে আমি নাকি শাড়ি এনেছি, কাঁসার বাসন এনেছি, সবজি এনেছি, আমার সংসার চলতো না, তোমার কাছ থেকে আমি গেলেই বাজার দাও, এই দাও, ওই দাও যে চেয়েছি, সেই প্রোটেস্টটা কোথায় গেল? কোথায় গেল? আচ্ছা, গেট বলে না হলেও তোমাকে যে ক্যাশ দিয়ে এসেছে, কিসের জন্য দিয়ে এসেছে? কী কাজের জন্যে বলো আমায়, বলো। সব সময় তোমরা মানে যে কোনো বিষয়, তোমরা যে কোনো বিষয় তাকে, প্রত্যেকটা বিষয় তোমরা তাকে জানাতে। কেন জানাতে? কেন জানাতে? প্রত্যেকটা বিষয় তোমাদের ডেলি লাইফের, তোমাদের ভিডিও চলছে না, তোমাদের রেভিনিউ সেভাবে ইনকাম হচ্ছে না, তোমাদের সংসারটা আগে পরে কী করে চলবে, কী করে বাচ্চাকে পড়াশোনা করাবে, কী করে বাচ্চাটাকে সুন্দর ভবিষ্যৎ দেবে, মানে তোমার সংসার চালাতে তুমি অপারক হয়ে যাচ্ছ, মায়ের অসুস্থতা, তুমি কাজের লোক রাখতে পারছো না, তুমি ভালো টিউটার কী করে দেবে, সব 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 বিষয় কী করে, তার সাথে কী করে আলোচনা করতে? সে যদি তোমাদের জন্য কিছুই না করে থাকে, সব পিলার মানে পাঁচিল ছেড়ে তুমি গেটটা কেন সবার আগে করতে গেলে বলো? তোমার সিঁড়ির রেলিংটা দেওয়ার কথা ছিল তার, যখন সিঁড়ির রেলিংটা, না এটাই তোমার দোষ আমি বলছি না, কিন্তু তুমি জানার আগে, তোমার অবধি খবরটা যাওয়ার আগেই তুমি ভিডিও পাবলিক করে দিয়েছিলে, এবং সেটা দেখার পরেই সে কিন্তু তার সিদ্ধান্ত চেঞ্জ করেছিল, এবং সিদ্ধান্ত চেঞ্জ করে আমাকে সে তখন বলেছিল যে তাহলে রেলিং নয়, আমি গেট দেব। এবং এটাই তোমার মা মনক্ষুণ্ণ হয়েছিল, কারণ তোমাদের বাড়ির এরিয়াটা প্রচুর বড়, প্রচুর বড় এরিয়ায় পাঁচিল দিয়ে গেট দিতে প্রচুর খরচ, যেটা এই মুহূর্তে, তখনকার মুহূর্তে সম্ভব ছিল না, কিন্তু সিঁড়ির রেলিংটা তখন যদি হয়ে যেত খুব ভালো হতো। তো সেটা তুমি নিজে থেকেই, এটা আবারও আমি বলছি, এটা কিন্তু ওর দোষ না, এটা ও অজান্তেই ও ওর ভিডিওতে বলেছে। এখানটায় ওকে আমি এই খবরটা অবধি পৌঁছাতেই পারিনি, তা মানে পৌঁছাতে পারিনি বা বলতে পারিনি, বলে উঠবো ভেবেছিলাম। তা সেই জায়গায় ওর ডিক্লেয়ার হওয়াতে আমাদের যে সিঁড়ি রেলিং দেবে ভেবেছিল সে তখন স্থগিত করেছিল যে সিঁড়ির না, এটা করব। কারণ ওর বাড়িতে যখন তখন মানে গেটটা ওপেন থাকাতে এ যেখানে সেখানে, মানে যেহেতু তখন বারবার প্রশাসনিক ব্যবস্থার যে ডাক হাঁকগুলো চলছিল, যখন তখন বেরোতে হচ্ছিলো, যখন তখন যেতে হচ্ছিলো, আর ঘরে এদেরকে রেখে যেতে হচ্ছিলো। আর মানে আমাদের নাড়ুগোপাল যে কতটা চঞ্চল সেটা তোমরা ভালোই জানো, সে জায়গায় বারবার করে ও বেরিয়ে পড়তো, এই করতো। তো সেই জায়গায় যদি ওখানে ঘাপটি, দেখো এক এক সময় তো উড়ো খবর অনেক অনেক রকমভাবে উঠেছে, তাই না? অনেকভাবে উঠেছে উড়ো খবর, যে পাড়ায় লোক ছেড়ে রেখেছে, ঘাপটি মেরে রয়েছে, যখনই ঝোপ বুঝবে তখনই ওকে তুলে নিয়ে চলে যাবে। তোমরা ভুলে যাওনি নিশ্চয়ই এইসব ভিডিওগুলো, যে ঠিক যখনই ঝোপ বুঝবে তখনই নিয়ে যাবে, এই অমুক ডেটে বনের পশু বনে মানায়, শিশু মনায় মায়ের কোলে, আমাদের টেপি সুন্দরীও ডেট দিয়ে দিচ্ছিল, অমুক ডেটের মধ্যে আমার ছেলে আমার কাছে যেভাবেই হোক আসবেই, আসতে চলেছেই। তো সেই জায়গাগুলো তারা, এই ভিউয়ার্সটা না সব কিছু তো খুব নিজের হার্ট টাচ করে নেয়, তারা কিন্তু খুব কষ্ট পাচ্ছিল সেই মুহূর্তে, চিন্তা করছিল যে যে কোনো ব্যাপারে, যে কোনো প্রকারে যেন গেটটা এমন মজবুত হয় আর চারিদিকটা যেন ঘেরা হয়ে যায়, যাতে
রাস্তা থেকে পাঁচিলের ওপারে থাকে, এ পিঠে যেন ঢুকতে না পারে। কার কথা ভেবেছিল? কার কথা ভেবেছিল? তোমাদের কথা ভেবেছিল। তোমরা কি তাদের কথা ভেবেছো? যখন তুমি এই নোংরামি, এই পেতনিকে নিয়ে নোংরামি করছিলে, তখন কি ভেবেছিল? ভেবেছিল তখন? ভেবেছিলে তাদের কথা, যে এরা আমাদেরকে এতটা ভালোবাসছে, এতটা কিছু করছে, তা সে জায়গায় আমি কি করছি? সত্যি বলো তো, গেট দেয়নি? গেটের পয়সা আমার সাথে তো তারপরে মোটামুটি একটা ডিস্টেন্স ছিল, কারণ আমি এত মানুষের সাথে কথা বলা হয়ে উঠতো না আমার। আবার আমি আমার জগতে বিজি হয়ে গেছিলাম, আমি আমার সংসার, আমার কন্টেন্ট, আমি ভিডিও এইসব নিয়ে ব্যস্ত হয়ে গেছিলাম। তোমাদেরকে নিয়ে পজিটিভ ভিডিও করে গেছি যেদিন থেকে পেতনি বা উড়োছায় এসেছে, তোমাদেরকে নিয়ে পজিটিভ ভিডিও করে গেছি, কিন্তু এই টপিকগুলো নিয়ে করিনি। কোনো দিন বলতে পারবে না যে তোমাদের নামে নেগেটিভ কিছু ছড়িয়েছি। হ্যাঁ, যাকে পছন্দ না তাকে নিয়ে বলেছি, যাকে আমার পছন্দ হয়নি তাকে নিয়ে বলেছি, কিন্তু আমি তোমাদের ফ্যামিলি নিয়ে বা তোমাদের পার্সোনাল লাইফ নিয়ে বা তোমাদের এভরিডের জীবনযাত্রা নিয়ে কিন্তু আমি মার্কেটে বাজে কথা ছড়াইনি, একদমই ছড়াইনি। আমি আমার মতো পজিটিভলি কাজ করেই যাচ্ছিলাম। তাহলে যখন দেখছে তো তোমার আর আমার মধ্যে একটা ডিস্টেন্স এসেছে, তখন নিশ্চয়ই তারা আমার সাথে করেনি। আর এটার লেনদেন অনেক আগে হয়ে গেছে, অনেক আগে। তখন আমার আর ওর এইরকম মানে অন ক্যামেরার মধ্যে একটা দূরত্ব দেখা যায়নি, আসেনি। ও তার অনেক আগেই ওর আর আমার একটা ডিস্টেন্স এসে গেছিলো। যেদিন থেকে ঝিউ পেতনির সাথে ওই যে ওরা তারাপীঠ মারাপীঠ কোথায় কোথায় সব পার্সোনালভাবে ঘুরতে গেছে, বাড়িতে কেউ এসেছে, লুচি করছে, কি করছে, তখন থেকেই মোটামুটি, হ্যাঁ টুকটাক ফোন করলে ধরতো, কথা বলতো, কিন্তু মোটামুটি মানে যেটা ধরা না পড়লে সেটা হ্যাঁ না বলতো না। আমাকে যদি বলতাম কী ব্যাপারে এরকম, কী একটা কন্টেন্ট করার জন্য, তাও এটা হতে পারে, দেখো না, কন্টেন্ট করার জন্য যদি কেউ আসলো বা বাড়িতে কেউ থাকলো বা সেটা নিয়ে ধরো লুচি বেললো বা পর্দা সরালো বা একটা আওয়াজ পাওয়া গেল বা একটু ঘর মুছলো, এগুলো কন্ট্রোভার্সির জন্যে ছুটতেই পারে, যে একটু ভিউজটা বাড়বে, একটু ভিউজটা আপ হবে, কিন্তু তারপরের অংশটা তো সেইগুলো তো, এইটুকুও যে ওরা করছিল সেগুলো তো ওর ভালোবাসার মানুষরা পছন্দ করছিল না। যেমন দেখো, আমার ভালোবাসার মানুষরা আমায় পছন্দ করে না, যে আমার ভালোবাসার মানুষরা আমার কিন্তু অতীত সম্বন্ধে জানার পরেও পছন্দ করে না আমি এই বিষয়টাকে নিয়ে আলোচনা করি, বা আমি এই বিষয়টাকে নিয়ে তোমাদের কাছে তুলে ধরি, বা আমি এই বিষয়টাকে নিয়ে মানে খুঁটিনাটি যে কোনো বিষয়ে কিছু বলি, এটা আমার ভিউয়ার্সরা চায় না। তার জন্য আমি মুখ বন্ধ করে রাখি, আমি বলি না। তেমনি ওর ভিউয়ার্সরাও তো আছে, ওর এইগুলো শুনতে চায় না, বা এইগুলো ওর এই মিস্টেকগুলো দেখতে চায় না, তাহলে সেখানটা ওকে তো শুধরাতে হবে। শুধরাই তো নি, বরং যারা মিস্টেক জাহির করেছে তাদেরকে ধীরে ধীরে অ্যাভয়েড করতে শুরু করেছে, কারণ সে যতই দিক তবুও পোষাচ্ছে না, কারণ ইউটিউবটা তো তার পার্মানেন্ট ইনকাম, আর এটা তো একবার দুবার দেবে। তার জন্য ইউটিউবটার জন্য যদি এই ভিউয়ার্সগুলোকে ছাড়তে হয়, তাহলে ওর কোনো আপত্তি নেই। ও এতটাই বেঈমান, ওর সাথে দেখা করেছে, বসেছে, খেয়েছে, দিয়েছে, আর এটা কিন্তু আমি বারবার বলেছি কোনো অ্যাকাউন্ট মারফত হয়নি না। এই যে আমি অন ক্যামেরায় ওপেনলি বলছি, আমার যার সাথে দরকার ওর সাথে যোগাযোগ করে দেওয়ার পর তাদের সাথে আমি সেভাবে কোনো যোগাযোগ রাখিনি। তার কারণ তারা ওদের প্রতি বেশি ফোকাস ছিল, ওদের প্রতি তাদের বেশি টান ছিল, আর ওদের মধ্যে যে কোনো বিষয়ে ফোন করে কথা বলে বাচ্চাটার প্রতি একটু বেশি মায়া মমতা ছিল, যে বাচ্চাটার সাথে কথা বলবে, বাচ্চাটার সঙ্গে আড্ডা মারবে, বাচ্চাটার সাথে একটু ইয়ার্কি মারবে, আর বাচ্চাটা কি করছে, বাচ্চাটাকে কি করে পড়াশোনা করাবে, এই সব বিষয়গুলো বলার জন্য ওকে প্রচুর মানুষ ফোন করতো। তাদের কিন্তু আমার সাথে কোনো লেনদেন বা কোনো প্রয়োজনের মধ্যে ছিল না, কারণ তারা তো আমাকে খুঁজেছেই ওদের জন্যে। আমি যখন ওদের অবধি তাদেরকে পৌঁছে দিয়েছি, তারপর তারা আর আমার সাথে কোনো যোগাযোগ রাখার প্রয়োজন পড়েনি, বা সেরকম না, এমনি হাই হ্যালো করেছে, হাই হ্যালো যে কোনো বিষয় করেছে।
কেমন আছো, তুমি এই করেছো কি না, ওইটা হয়েছে কি না, সব যোগাযোগ করার ইয়ে করেছে। আচ্ছা, তোমার উম, বাবার ঘরটাকে কে সাজিয়ে দিয়েছিল? বাবার যে ঘরটা, যে নিচের যে বাবার ঘরটা, সেই ঘরটাকে কে সাজিয়ে দিয়েছিল? এটা একটু একটু ইয়ে করো তো, যে বাবার ঘরটাকে তুমি সাজিয়ে নিয়েছিলে নাকি? না, এটা কেমন যেন আমার একটু ডাউট হচ্ছে। না, আমি বলছি না, এই আমি কিন্তু কিছু বলিনি, আমি জাস্ট জিজ্ঞেস করলাম। অ্যান্সারটা দিও তো, বাবার ঘরটা। তা যাই হোক, তুমিই সাজিয়েছো হয়তো, আমি এটা একটু জাস্ট মনে মনে ডাউট শেয়ার করলাম, যে বাবার ঘরটা যে বাবার যে ঘরটা, যে ওই ভাঙাচোরা বাড়ি থেকে যখন এই রুমে আনা হয়েছিল, সেই রুমে এনে এই ঘরটাকে সুন্দর করে যে তোমরা সাজিয়েছো, গুছিয়েছো, একটা খাট দিয়েছো, একটা আলমারি দিয়েছো বাবুর জন্যে, তারপরে হচ্ছে বাবুকেই একটা বেশ সুন্দর পুরনো, ওটা হচ্ছে কি যেন, ওটাকে বলে স্টাডি টেবিল দিয়েছো। তো এইগুলো যেগুলো দিয়েছো, পুরোনোটা তো বাড়িতেই ছিল, আর যেগুলো দিয়েছো সেগুলো মোটামুটি তোমারই পয়সায় মনে হয় না? তুমিই করে দিয়েছো না? হুম 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 কি তুমি করে দিয়েছো? তোমার তোমার ভালোবাসায়, মানে তুমি দেখছো, তুমি এত দামি দামি খাট, এত সুন্দর ঘরে থাকছো, সে জায়গায় বাবাকে তো একটা স্টিলের খাট দিতেই পারি, তাই না? তার জন্য দিয়েছো না? তোমার খাটটা কিন্তু খুব সুন্দর, তোমার সিক্রেট রুমের খাট, ওয়ার্ড্রপ, এগুলো কিন্তু বেশ খাসা, দারুণ, খুব সুন্দর, খুব সুন্দর, বেশ মনের মতো করে, স্বপ্নের মতো করে তৈরি করেছো। তা যাই হোক, সবটাই কি, সবই কি তোমার? হ্যাঁ, সবই তোমার, হতে পারে সবই তোমার। দেখো, এবার তোমরা বলবা যে যে দিয়েছে সে সামনে আসছে না কেন? সে এদের আসল রূপ দেখার পর তার তারা সামনে আসারটা মানে লজ্জাজনক ভাবছে। কারণ দেখো, এখানে তার আমার ফাঁসার কোনো ব্যাপার নেই। যদি আমাকে ফাঁসায় কোনো ব্যাপার থাকতো, তখন সে দেখতো, কিন্তু এখানে আমাকে কোনো ফাঁসানোর কারণ, আমি তো বিঝিঝাক বলছি, আমি আমার অ্যাকাউন্ট দিয়ে দেবো, আর এবং এটার জন্য যা যা পদক্ষেপ নেওয়ার দরকার আমার তরফ থেকে, কারণ আমার লাইফ, আমার মোবাইল, আমার অ্যাকাউন্ট, আমারটা, সেটা তো আমাকে বুঝে সুঝে বাইরে পা ফেলতে হবে, তাই না? তো এটার জন্য আমি আইনত একদম ভারত সরকারের আইন অনুযায়ী যা যা করণীয় আমি সেগুলো করব। সেগুলো করে আমি একদম ভারত সরকারের কাছেই আমি আমার অ্যাকাউন্ট, আমার ফোন, আমার ল্যাপটপ, আমার ফ্যামিলি মেম্বারদের যা যা তারা সার্চ করতে চাইবে, যা যা দেখতে চাইবে, সেটা আমার নিজস্ব, আমার পার্সোনাল লয়ারের মাধ্যমে করব। না, তো সেগুলো তো আমার আমার সরকারকে কৈফিয়ত দেওয়ার দরকার। দেশদ্রোহী, সবথেকে বড় দেশদ্রোহী কে জানো? ডিডি গেঞ্জি। সবথেকে বড় দেশদ্রোহী তোমরা দেখতে পাবে। একটু সবুর করো, একটু সবুর করো, একটু সময় লাগছে। শুধু শুধু উনি মানুষগুলোকে হ্যারেস করছে। হ্যারেস কেন করছে বলো তো? শুধু এই মানুষগুলো আমাকে ভালোবাসে বলে ভিউয়ার্সগুলোকে হ্যারেস করছে, ক্রিয়েটারগুলোকে হ্যারেস করছে, সবকে হ্যারেস করছে। কেন বলো তো? শুধু আমাকে ভালোবাসার জন্য, আমাকে শেষ করার জন্যে এরা উঠে পড়ে লেগেছে। তার জন্যে আমার ভালোবাসার মানুষগুলোকে আগে সরাবে, তারপর আমায় মারবে। লাস্ট পেরেক আমাকে পুঁতবে। তার জন্যে আমাকে পেরেক পোতার আগে আমাকেও তো একটু নিজেকে গার্ড রাখতে হবে, এই বুলেট প্রুফ জ্যাকেট পরে নিতে হবে, তাই না? তো এবার দাঁড়াও, এবার ও আমার কাছে বলছে প্রমাণ, ওর কাছে তো যায়নি। আরে তুই তো নিজে হাতে ক্যাশ নিয়েছিস, তোর কাছে যায়নি মানে? তুই নিজে হাতে ক্যাশ নিয়েছিস, হ্যাঁ, অ্যাকাউন্ট মারফত যায়নি, ক্যাশে ক্যাশে লেনদেন, লেন দেন না, নিয়েছিস, দিসনি, দিয়েছিস কি মিষ্টি হাসি, মিষ্টি মিষ্টি দুটো কথা, আর কোলাকুলি জড়াজড়ি। কিসের টানে অত দূর
তোর মানে দরকার নেই, তোর কোনো প্রয়োজন ছিল না, তাহলে তো তাকে বলতে পারতিস তোর বাড়িতে আসতে। তুই অত দূর গেলি কেন দেখা করতে? তোর কিসের মতলব ছিল? দেখো ম্যাক্সিমাম যারা ওদের দেখতে আসবে ওর বাড়িতে চলে আসবে। আমার কাছে কথা, আমাকে কেউ কারো যদি দেখতে আসতে হয় আমার বাড়িতে আসো। আজকে আমাকে যদি আমি মিট আপ রাখি, আমি মন্দিরে রাখবো, তোমরা আসো। আমি যখন উপযাচক হয়ে কেউ আমাকে কোনো হোটেলে বা কোনো রেস্টুরেন্টে বা কোনো জায়গায় আমাকে যখন ডাকছে, দু চোখে হাত দিলাম, অনেকে আছে দু চোখ নিয়ে প্রবলেম আছে, তা আমাকে যখন কোনো হোটেলে ডাকছে বা কোনো রেস্টুরেন্টে ডাকছে, আমি যাচ্ছি। আজকে জলপাইগুড়ি থেকে যে এসেছে তারা কিন্তু ওর বাড়িতে এসেছে। হ্যাঁ, প্রথম তো দু একবার বাড়িতে এসেছে গেছে, তারপর ওদের সম্পর্কটা অনেক অনেক গভীর হয়ে গেছে, তারপর ওরা বেড়াতে গেছে, বাইরে গেছে, দেখেছে, শুনেছে। আর এখানে তো এতটাও গভীর হয়েছিল না, প্রথম দেখছে, প্রথম সাক্ষাৎ, প্রথম দেখাশোনা। তো সেই জায়গায় কিসের টানে এই সব্বাইকে নিয়ে অত দূর ছুটতে হয়েছিল? টানটা কিসের ছিল? মায়ায় পড়ে কিসের টান? पैसा पैसा करती है तू, पैसे पे क्यों मरती है? পয়সা, পয়সাই হচ্ছে সব। পয়সার জন্যে মানুষ কত দূর দূর ছুটে যায় পয়সার জন্যে, আর পয়সা পেলেই হাসি একদম চওড়া হাসিতে ভরে যায়। ভুলে গেছো না? ভুলে গেছো, ভুলে গেছো, সব ভুলে গেছো। আচ্ছা সত্যিকার বলতে কিছু দেয়নি কিছু? সত্যিকারে বলো, সেদিন যে তোমরা গেলে, দেখা করলে, খেলে, এত মানে ছবি তুললে, কিচ্ছু দেয়নি? কানাকড়িও দেয়নি, ফুটো পয়সাও দেয়নি, কিচ্ছু না, কিচ্ছু না, একটুও না, একদম না? ও দেয়নি না? আমার দিলেন তো তুমি বলতে, তুমি তো সবসময় সত্যি কথাই বলো, তাই না? হুম, ডান হাত নিলে বাঁ হাত জানতে পারে না, সত্যি কথাই বলো। দেয়নি না? সত্যি দেয়নি? সত্যি, সত্যি বলো তো, সত্যি বলো, বুকে হাত দিয়ে বলো, দিয়েছে কি দেয়নি? মা দেয়নি, একদম দেয়নি না। কি জানি, আমি তো যদ্দূর জানি দিয়েছে, এবং অনেক কিছু দিয়েছে, শুধু এটা দেয়নি, অনেক কিছু দিয়েছে। কে? এবার আবারও লিখবে যে দিয়েছে সে সামনে আসছে না কেন? এটাই তো এটাই তো জানে যে সে সামনে আসতে চায় না, সে দিতে চায় কিন্তু সামনে আসতে চায় না। সামনে না আসার তার একটা রিজন আছে, কারণ কিছু নোংরা এসেছিল। হ্যাঁ, একবার যে কোনো প্রকারে একজন শুভাকাঙ্ক্ষী এসেছিল, আসার পর এই কিছু ওয়াইটির কিছু মানুষ আছে, তারা তাদেরকে এমনভাবে ছিঁড়ে খেয়েছে, তাদের ফ্যামিলির মানুষগুলোকে এমনভাবে কাটাছেঁড়া করেছে, সেই কারণে বলে না, ভিক্ষার দরকার নেই মা, তোর কুকুর ঠেকা। সব থেকে যতই করো এদের জন্য কম, এদেরকে যতই দাও ততই কম। এদের মন ভরানো যায় না, এদের মন খুশি করা যায় না। আর দেখো, এর থেকে বেশি ক্লিয়ার আমি করতে পারবো না, কারণ এরা আমাকে, বললাম তো, এইগুলো হচ্ছে টোপ, চারা ফেলা, বুঝেছো? এগুলো হচ্ছে, নালে ওর এতটা সাহস নিয়ে বসার ক্ষমতাই ছিল না। এগুলো হচ্ছে চারা ফেলছে, জাস্ট আমার চ্যানেলের মাধ্যমে কিছু এমন বেরোক যেটা আমাকে খপাত করে ধরতে সহজ হয়, যে দেখো এর সাথে কোন কোন জায়গাকার মানুষের ইয়ে আছে, যোগাযোগ আছে, এর কাছে কোন কোন জায়গা থেকে ইনফরমেশান আসে, এ কীরকমভাবে দেশের বাইরে দ্রোহিতা করছে, বুঝেছো? আমার কাছে কিন্তু সব রকম সব কিছুই আছে, কিন্তু আমি এই ওয়াইটিতে এখানে এখনই যেটাই ছাড়বো সেটা নিয়ে আমায় খপাত খপাত। এটা হচ্ছে আজকের ভিডিওটা ছিল টোপ ফেলা, টোপ। এই তোমার টোপে না সে গিলে বেরোবে, না আমি গিলে কিছু উগলাবো। টোপ তোমরা ফেলতে
ফেলে যাও। খুব শিগগিরই তোমার এমন পতন হতে চলেছে, শুধু তোমরা দেখতে থাকবে, তুমি দেখতে থাকবে। আমি বলছি না, এটা বলছে তোমার বলার অহংকার, তোমার বলার ধরন, তোমার ভেতরে এই যে মিথ্যাচারিতা, নেওয়ার পর খাওয়ার পর মুখ মুছে দেওয়ার জন্যে, এইটা ভগবান কোনো দিন সহ্য করে না। চলো ভিডিওটা এতটুকুই রাখলাম। আমার মানে এক্ষুনি এই জাস্ট ভিডিওটা এডিট করতে করতে আমি বেরিয়ে যাব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুশিতে থেকো। রাতের বেলা সম্ভব হলে লাইভে আসবো, আর যদি না হয়, যদি কোনো ভিডিও আমার স্কোপ থাকে আমি ছেড়ে দেবো। দেখো পেয়েছি যখন, ভালোই হয়েছে। ওরও রোজগার হোক, আমারও রোজগার হোক, তাই না? এবার আর ছাড়বো না। ওকে যেমন ভয় দেখিয়ে লাভ নেই। ও ভাবছে বললে যেদিন মুখ খুলবে খুলে ফেলবে, আর যেদিন মনে হয় না মুখ খোলার দরকার নেই খুলবে না। আমি তো চাই তুমি মুখ খোলো, আমিও চাই আমি মুখ খুলি না। আরে বাবা, দুই ভাই বোনের রোজগার হলে ক্ষতি কী? মুখ খুলি, জনসমক্ষে সবাই একটু আনন্দ পাক না। এটা তো কন্টেন্ট, ভাবো না কন্টেন্ট করছি, সত্যি দিয়ে কন্টেন্ট করবো। দেখো তোমার যে জীবনসঙ্গী চলে গেছে, এটা তো রিয়েল ঘটনা ছিল, তখন ওর তো সেগুলোকে কন্টেন্টই করেছো। এটাও রিয়েল ঘটনা নিয়ে কন্টেন্ট করবে, মানুষকে জানাতে দোষ কী? আর আমরা কথা বলছি, আমাদের চ্যানেলগুলো সত্যির ওপরে দাঁড়িয়ে থাকবে, সত্যি কথা বলবো। তার ভেতরে যে আমাদের বাসলো, না বাসলে না নাই, কিন্তু সত্যি কথাগুলো বলে কিছু তো রোজগার করব আমরা, তাই না? দুজনা মিলে। চলো টাটা, বাই বাই।